ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ তাআলা বলতেছেন মানুষের জন্য আমার আফসোস হয়, মানুষকে এত সুন্দর দিন দেওয়ার পরেও, এত সুন্দর আদর্শ দেওয়ার পরেও মানুষ বিধর্মীর মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ মুনাফিকের ভিতরে রয়েছে। মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কাউকে নেতা হিসাবে মেনে নিচ্ছে। এই কথাগুলো আল্লাহ তাআলা শোনাচ্ছেন সূরা ইয়াসিনের ভিতরে, ইয়া হাসরাতান আলাল ইবাদ, মানুষের জন্য আমার আফসোস হচ্ছে। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, কারণ এই পৃথিবীতে আমি যত রসুল পাঠিয়েছি এই ধরনের মুনাফিকেরা, এই ধরনের বিধর্মীরা এমন কেউ পাই, এমন কেউ ছিল না যাদেরকে তারা উপহাস করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশেও আলেমদেরকে উপহাস করা হয়েছে কি হয় নাই? গত 16 বছরে আলেমদেরকে ডান্ডা বেরি লাগিয়ে জেলখানার ভিতরে ভরা হয়েছিল কি হয় নাই? এটা তো আজকের কথা না। আল্লাহ তাআলা সূরা শুআরার ভিতরে তো মুসা আলাইহিস সালামের ঘটনা এভাবেই বর্ণনা করেছে। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলতেছে, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। হে মুসা, তুমি যে এক রবের কথা বলতেছো, ওমা ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন, সে আবার কেমন রব? সে আবার কেমন রব? মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, এটা হলেন এমন রব। ক্বালা, মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বুস সামাওয়াত, যে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, ওয়াল আরদ, এবং জমিনকে বানিয়েছেন, ওয়া মা বাইনাহুমা, আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বানিয়েছেন যিনি, তিনি কে? তাহলে আমরা যদি ইমানদার হিসাবে নিজেকে প্রমাণ করতে চাই, আমাদের সব কিছুকে মেনে নিতে হবে। কার জন্য? আল্লাহর জন্য মেনে নিতে হবে। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে তোমাদেরকে কি করতে হবে? এই মেসেজগুলো মুসা আলাইহিস সালাম কাকে দিচ্ছেন? ফেরাউনকে দিচ্ছেন। কিন্তু ফেরাউন মুসা আলাইহিস সালামকে কারাগারের ভয় দেখিয়েছিল। কিসের ভয়? ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জা'আলান্নাকা মিনাল মাসজুনিন, ফেরাউন বলেছিল যে হে মুসা, তুমি যদি এক ইলাহ ব্যতীত, আমি ব্যতীত, ইলাহান গায়রি, গায়রি মানে হলো সারা, ইলাহান মানে ইলাহ সারা। ক্বালা লা ইন ইত্তাখাযতা, ইত্তাখাযা মানে তুমি যদি গ্রহণ করো আমাকে ছাড়া অন্য কাউকে রব হিসাবে, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, কারাগারের ভিতরে যেইভাবে মানুষ পড়ে কি করে পচে মরে যায়, আয়না ঘরের ভিতরে মানুষ যেইভাবে পচে মরে যায়, মানুষের কোনো খবর থাকে না, আছে না? নয়? আমার দেশে এমন ঘটনা ঘটেছে কি ঘটে নাই? কেউ ভাইরা আমার, এই ঘটনা তো আজকের না, 1400 বছর আগে রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, সে বনি ইসরায়েলের এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে কারাগারের ভয় দেখিয়েছিল। পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা বাতিল, যারা তাগুতের পক্ষের লোক, তারা সব সময় ইমানদারদেরকে কি করে? কারাগারের ভয় দেখায়, জেল জুলুমের ভয় দেখায়। কিন্তু ইমানদার এইগুলোকে ভয় পায় না। ইমানদার ভয় পায় একমাত্র কাকে? কি চিল্লায় বলেন?